নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম, শ্রী শ্রী মায়ের কথা বইটি থেকেই। আজ আমরা শুনব শ্রীমতী সুশীলা বালা দেবীর স্মৃতিতে মা। ঢাকায় উনি থাকতেন। শুরু করছি তাহলে। উদ্বোধন। ভবানীপুর হইতে পতিপুত্র সহ শ্রী শ্রী মায়ের চরণ দর্শনে যাই। দেখি মা উপরের মাঝের ঘরে চৌকাঠের সামনে দাঁড়াইয়া কাহার সহিত কথা বলিতেছেন। প্রণাম করিতেই বলিলেন, কোত্থেকে এলে মা? যেন কতদিনের পরিচিত। বলিলাম, ঢাকায় আমাদের বাড়ি। কথা শেষ না হইতেই গোলাপ মা রামবাবু ও নিতাইবাবু দর্শন করতে আসিয়াছেন বলিয়া মাকে ডাকিলেন। কপিল মহারাজ আমাকে বলিয়া গেলেন, আপনি একটু সরে থাকুন। বলরামবাবুর ছেলে ও ভাইপো এসেছেন, তাদের সঙ্গে মায়ের কথাবার্তা হলে আপনি যা বলতে হয় বলবেন। নিতাইবাবু মায়ের সামনে আসিয়া দাঁড়াইলেন। তাহার সহিত কথা বলিয়াই মা দুটি রসগোল্লা আমার হাতে দিয়া পাশেই ঠাকুর ঘরে রামবাবুর সহিত দেখা করিতে গেলেন। আমি রসগোল্লা দুটি হাতে করিয়াই বসিয়া রহিলাম। রামবাবুর সহিত কথাবার্তা শেষ হইলে মা আমাকে ঠাকুর ঘরে ডাকিলেন ও বলিলেন, খাওনি কেন? প্রসাদ খেয়ে ফেলো। জনৈক স্ত্রী ভক্ত আসিয়া বলিলেন, সব মিষ্টিগুলো সকলকে খাইয়ে দিলে মা, আমরা খাবো কি? আমি তো সংকুচিত, কারণ তখনও আমার হাতে রসগোল্লা দুটি রহিয়াছে। বলিলাম, আপনি এই দুটি খান। তিনি বলিলেন, না মা, তোমাকে কিছু বলিনি, তোমারটি নেব কেন? মা তাহাকে বলিলেন, ও এসব বলো না, ওদের ভক্তদের মনে কষ্ট হবে। বহু লোক, দুটি করেও কুলায় নেই। আহা, ওরা 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসেছে গো। মা আমাকে বারবার খাইতে বলায় খাইয়া ফেলিলাম। মা নিজেই জল আনিয়া দিলেন। পরে বলিলেন, রসগোল্লার রস মেঝে পড়েছে, ভিজে ন্যাকড়া দিয়ে মুছে ফেলো, হাত ধোও। এ সকল করা হইলে মা তক্তপোষে বসিলেন ও আমার পরিচয়াদি জিজ্ঞাসা করিলেন। আমি যখন বলিলাম আমার একটি ছেলে, সেই সময় নি প্রণাম করিতে আসিল। বলিলাম, মা এই ছেলে। নি প্রণাম করিয়া চলিয়া গেলে মা বলিলেন, ছেলের বিয়ে দাওনি? আমি, বিয়ে হয়নি। মা, এক ছেলে বিয়ে দাওনি? আমি, বিয়ে করতে চাই না। মা, আহা, আজকাল ছেলেদের ওই এক কথা। কেন, বিয়ে করলে কি সৎ হতে পারে না? মন দিয়েই সব হয়। ঠাকুর কি আমাকে বিয়ে করেননি? ছেলে দীক্ষা নিয়েছে? আমি, হ্যাঁ, আপনারই তো ছেলে। মা, হ্যাঁ, তবে বিয়ে করবে না কেন? আচ্ছা, আমি বলে দেব, দুঃখ কষ্টে যেতে চায় না। দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে ধরে থাকবে, সে অবশ্যই ঠাকুরকে লাভ করবে। তোমার কি ইচ্ছা তাই বলো তো? দেখুন, মা বলেই দিচ্ছেন যে বিয়ে থাওয়া সংসার মানে দুঃখ কষ্ট, কিন্তু আবার মা এখানে আরও সুন্দর করে বলছেন যে কেন ওই বিয়েটা করতে হয়। আর এই যে বলছেন যে ছেলেটা দুঃখ কষ্টে যেতে চায় না, কিন্তু দুঃখ কষ্ট পেয়েও যদি সে ঠাকুরকে ধরে থাকতে পারে, তবেই সে ঠাকুরকে লাভ করতে পারবে। আমি, মা, কিসে তার মঙ্গল হবে তা তো আমি বুঝতে পারি না। আপনি ওর জন্য মঙ্গল অমঙ্গল সব জানেন, সুতরাং আপনি যা বলবেন তাই হবে, আমার অন্য মত নেই। মা, দেখো, যাদের খুব উঁচু ঘর তারাই সাধু হয়ে সর্ববন্ধন মুক্ত হয়ে যায়। কেউ বা সংসারের আস্বাদ ভোগবার জন্য জন্ম নেয়। আমি বলি, একেবারে ভোগ কেটে যাওয়াই ভালো। ঠাকুরের সাঙ্গপাঙ্গদের কথা আলাদা। আমি, মা, ও তো আপনারই ছেলে, আপনার হাতেই ওর মঙ্গল অমঙ্গলের ভার, আপনি যা করতে হয় করবেন। মা, আমি বলি কি, ও বিয়ে করুক, ওর সব ভোগ একেবারে কেটে যাক, তা না হলে আবার কখন কি ভোগ এসে জোটে তা বলা যায় না। তবে জেনে রেখো, ঠাকুর যখন ধরেছেন ওর পতন কিছুতেই হবে না। তুমি নিশ্চিত মনে বসে থাকো, ঠাকুরের দেওয়া সিদ্ধ মন্ত্র ওকে দিয়েছি, ওর কি কখনো অমঙ্গল হতে পারে?
মা বলছেন যে ঠাকুরের দেওয়া সিদ্ধ মন্ত্র ওকে দিয়েছি, ওর কি কখনো অমঙ্গল হতে পারে? তারপর বলিলেন, এখানে প্রসাদ পাবে তো? আমি হাঁ বলায় মা ভাঁড়ারিকে বলিয়া দিয়া ফিরিয়া আসিলেন। মা, কার কাছ থেকে দীক্ষা নিয়েছ? ঠাকুরের নাম কার কাছে শুনেছ? আমি, দেওভোগে নাগ মহাশয়ের কাছে আমরা যাই এবং সেখানেই তার কাছে ঠাকুরের মাহাত্ম্য শুনি। তার ভাব দেখে মনে সকল সময়ই ঠাকুরকেও আপনাকে দেখবার জন্য বড়ই আকাঙ্ক্ষা হতো। ঠাকুরের চরণ দর্শনের সৌভাগ্য হয়নি। আপনার কৃপায় আপনার চরণ দর্শন হলো এবং ঠাকুরকে দেখার আকাঙ্ক্ষা আমার তৃপ্ত হয়ে গেল। দীক্ষা সাক্ষাৎ সম্বন্ধে হয়নি, বলছেন দীক্ষা সাক্ষাৎ সম্বন্ধে হয়নি। মা, স্বপ্নে পেয়েছ তো? আমি, হ্যাঁ মা, স্বপ্নে আপনাকে দর্শন করেছি ও দীক্ষা পেয়েছি। মা, আচ্ছা, মন্ত্র কি মনে আছে তো? আমাকে বলে ফেলো। আমি বীজটি বলিতেই মা বলিলেন, হ্যাঁ, এই তোমার ঘর। বেশ বেশ, তুমি ভাগ্যবতী। আমি, মা, আর কিছু বলবেন না? মা, না, ওই বীজই জপ করবে, ওতেই তোমার কল্যাণ নিশ্চয় জেনে রেখো। কার সঙ্গে এলে? আমি, আমার স্বামীর সঙ্গে। মা, তিনি কোথায় থাকেন, কি কাজ করেন? আমি, তিনি রাবাবুদের স্টেটে ম্যানেজার। মা, উমা, তুমি ম্যানেজার বাবুর স্ত্রী? এতক্ষণ বলনি কেন? ও রাধু, ও মাকু, ম্যানেজার বাবুর স্ত্রীকে এসে প্রণাম কর। আমি মায়ের কাণ্ড দেখিয়া স্তম্ভিত হইয়া বলিলাম, মা, এ বলেন কি? আমি যে কায়স্থ সন্তান, এরা ব্রাহ্মণের সন্তান হয়ে কি করে আমাকে প্রণাম করবে? মা বলিলেন, ওসব বলতে নেই, তুমি ভক্ত মানুষ, ভক্তের জাত নেই, তোমাকে প্রণাম করলে ওদের কল্যাণ হবে। রাধু ও মাকু আসিলে আমি তাহাদের পা জড়াইয়া ধরিতেই মা বলিলেন, থাক থাক, দেবে না, ওরা ভক্ত কিনা তাই সর্বভূতে ঠাকুরকে দেখছে। আচ্ছা, দেওভোগে দুর্গার কাছে কি শুনেছ? তার কাছে তোমার যাওয়া আসা ও পরিচয় কি করে হলো? আমি, আমার স্বামী সাধু দর্শনে সেখানে একবার গিয়েছিলেন, তাতেই নাগমহাশয় তাকে আপনার করে নিয়ে ঠাকুরের কথা পুনঃ পুনঃ বলেন ও আমাকে দেখতে দয়া করে আমাদের বাড়িতে যান। তাঁর ভাব ও ভালোবাসায় মুগ্ধ হয়ে আমরা বহুদিন তার কাছেই যাতায়াত করি। তিনিও দয়া করে আমাদের আপনার করে নেন এবং আপনার ও ঠাকুরের মাহাত্ম্য আমাদের কাছে বলেন। তাতেই প্রাণের ভিতর আপনাদের উপর আমরা আকর্ষণ অনুভব করি। তিনি কেবলই বলতেন, আমি কিছু না, ঠাকুর রামকৃষ্ণ দেবী আমার সব। যদি মঙ্গল আকাঙ্ক্ষা করো, মনে প্রাণে শরণাপন্ন হও, এছাড়া অন্য গতি নেই। অদৃষ্টে ছিল ঠাকুরের ওই শ্রীচরণ দর্শন করেছিলুম, তাই ধন্য হয়ে গেছি। শিব অবতার স্বামীজিকে সাক্ষাৎ দর্শন করেছি, সাক্ষাৎ মা ভগবতীকে দর্শন করেছি ও মায়ের কৃপা পেয়েছি। আর কি বলবো? তোমরা সকলে কায় মন প্রাণে মা ও ঠাকুরের শ্রীপাদপদ্মে শরণ নাও, কল্যাণ হবে। সুশীলাবালা দেবীকে এই কথাগুলো বললেন নাগ মহাশয়। ঠাকুর ও মায়ের প্রসঙ্গে কি সুন্দর সুন্দর কথা। মা বলছেন, আহা, তার কথা আর কি বলবো, আমাকে সাক্ষাৎ ভগবতী ভাবে দেখত। প্রথম দিন আমাকে দর্শন করতে এলো, আমার ছিল একাদশী। তখন কোনো পুরুষ ভক্ত আমাকে সাক্ষাৎ দর্শন করতে পেত না, সিঁড়িতে মাথা ঠুকে প্রণাম করত। একজন ঝি এসে নাম বলে আমাকে বলতো, মা, তোমাকে অমুক বাবু প্রণাম করছেন। আমিও আশীর্বাদ জানাতুম। সেদিন ঝি বললে, মা, নাগমহাশয় কে? তিনি প্রণাম করছেন, কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরোবে। মহারাজ পিছন থেকে কত বলছেন থামবার জন্য, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই। পাগল নাকি মা? আমি বললুম, ওগো যোগেন,
মা বলছেন, আমি বললুম, ওগো যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিতে। যোগেন নিজেই ধরে নিয়ে এলো। দেখি কপাল ফুলে গেছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, হেতায় পা ফেলতে হোথায় পড়ে। চোখের জলে আমায় দেখতে পাচ্ছে না। আমি ধরে বসালুম। কেবল মা মা শব্দ, যেন পাগল অথচ শান্ত ধীর স্থির। চোখের জল মুছিয়ে দিলুম। আমার খাবার ছিল লুচি মিষ্টি ফল। আমি খেতে বসেছিলুম, এমন সময় এই ঘটনা। আমি কিছু খেয়ে তাকে খাইয়ে দিতে লাগলুম। খেতে পারে না গো, খাবার জিনিস গিলতে পারলে না। বলছেন মা যে খেতে পারে না গো, খাবার জিনিস গিলতে পারলেন না। বাইরের দিকে মন নেই, কেবল মামার রব, আর আমার পায়ে হাত দিয়ে বসে রইল। আমাকে মেয়েরা বলতে লাগলো, মা তোমার তো খাওয়া হলো না, মহারাজকে বলি একে সরিয়ে নিতে। আমি বললুম, থাক, একটু স্থির হয়ে নিক। খানিক বাদে গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে ও ঠাকুরের নাম করতে করতে তার হুঁশ এলো। আমিও খেতে লাগলুম, ওকেও খাইয়ে দিতে লাগলুম। খাওয়া হলে তাকে নিচে নিয়ে গেল। আমাকে কেবল যাওয়ার সময় বলে গেল, নাহুং নাহুং তুহু তুহু। যারা কাছে ছিল তাদের আমি বললাম, দেখো কি বুদ্ধি, আমার জন্য সব করতে পারতো গো। মানে নাহুং নাহুং তুহু তুহু এই কথাটি ঠাকুরও বলতেন, যে আমি কিছুই নই, সব তুমি, তুমি সব, অহং ব্রহ্মাস্মি, মানে আমার মধ্যেই ঈশ্বর, সেই তুমিই সব করাচ্ছ, সব তুমি। একবার একখানা ময়লা ছেঁড়া কাপড় পরে মাথায় করে বাড়ির গাছের ভালো ভালো আম এক টুকরি নিয়ে এলো। মনের ভাব বসে আমাকে খাওয়াবে, কিন্তু মুখে কিছুই বলা নেই। টুকরি মাথায় নিয়ে এখানে ওখানে কাঙালের মতো ঘুরছে। যোগেন বলে পাঠালে, মাকে বলো নাগমহাশয় আম নিয়ে এসেছেন। কিছু বলেনও না, কারো কাছে দেনও না। আমি বললুম, এখানে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলে টুকরি মাথায় করেই এলো। একজন ব্রহ্মচারী মাথা থেকে টুকরি নামিয়ে নিল। তখনও ঠাকুর পূজা হয়নি। আমাকে প্রণাম করেই পূর্ববারেরই মতো বেহুঁশ। মুখে ঠাকুরের নাম ও মামার রব। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। খুব ভালো আম, কতকগুলিতে চুনের ফোঁটা দেওয়া। কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হলো। মেয়ে যোগেন এসে আমাকে একখানা শাল পাতায় করে প্রসাদ দিলে। আমি কিছু খেলুম ও গোলাপকে বললুম, আর একখানা শাল পাতা দাও। পাতা দেওয়া হলে পাত থেকে প্রসাদ উঠিয়ে দিয়ে বললুম, খাও। কে খাবে? তার শরীরে হুঁশ নেই, হাত যেন অবশ। আমি ধরে অনেক বলতে বলতে, খেলে তো নাই, একখানা আম নিয়ে মাথায় ঘষতে লাগলো। আমি নিচে বলে পাঠাতেই তারা লোক পাঠিয়ে নিয়ে গেল। প্রণাম করতে করতে কপাল ফুলিয়ে দিলে। অন্ন প্রসাদ আর নিলে না। কিছু বাদে হুঁশ হতেই নাকি চলে গেছে খবর পেলুম। কি অপূর্ব কথা! নাগমহাশয়ের কি শ্রদ্ধা! মায়ের কাছে গেলেই তিনি, তার হুঁশ থাকতো না কোনো। তিনি মায়ের কাছে গিয়ে শুধু মা মা করতেন। মাই সব তিনি বুঝেছিলেন, যে ভক্তি শ্রদ্ধা নাগমহাশয়ের, ভক্ত নাগমহাশয়ের, তা আমরা আজকে জানলাম। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। এর পরের অংশ থেকে পাঠ করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।